আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী মানুষ, আমাদের ইয়াং যুবক ছাত্রদের প্রতিনিধি, আমাদের মহিলাদের প্রতিনিধি, আমরা সবার সাথে কথা বলেই আগামী দিনে আমরা এটা সিদ্ধান্ত নিব। এজন্য আমি আপনাদেরকে বিশেষ যে আপনারা কষ্ট পেলেও মনে কষ্ট স্বাভাবিক কারণে যখন কেউ কষ্ট পান, এটা কষ্ট পেলে আপনাদের মনে কষ্ট আসতে পারে, কিন্তু একটু সহনীয় অবস্থায় নিয়ে আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আপনাদের কথা শুনে আমরা আগামী দিনে এটার সুন্দর একটি সমাধান দিব। আপনারা সমাধান পাবেনই, এটার জন্যই তো আমরা, এবং আজকে তো মসিম আলী চৌধুরী সাহেবকে অনুরোধ করে নিয়ে আসছি, কারণটা হলো উনি কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি কিন্তু অ্যাকাউন্টিং বুঝেন। এখন বিষয়টা হলো, এবং বিভিন্ন ধরনের, আমি গত পরশু দিন ঢাকায় ছিলাম, সেখানেও আমি যারা এক্সপার্ট এই বিষয়ে তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন লেভেলে আমি কথা বলছি, কথা বলে আমরা এখানে একটি আমাদের শহরের, কারণ আপনাদের বুথে আমি 6 মাস আগে নির্বাচিত হয়েছি, আপনারা এটা বুঝেন পরিষ্কার যে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না যে কাজ আমার এই শহরে একটি মানুষও কষ্ট পাবে। এই বিশ্বাস এবং আস্থার জায়গা আপনারা রাখেন। কিন্তু আরেকটি বিষয় হলো, আমি এবং আমরা যে আপনাদের যারা প্রতিনিধি, এই ট্যাক্সটি আমরা কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হবে। অনেকেই কিন্তু জীবনেও দেন না। এটা কি ঠিক? আপনারা কি চান? নো। আমাদের কত হলো সহনীয় অবস্থায়, বেশি হয়েছে এটাকে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে যাতে সবাই দেন এর ব্যবস্থা করতে চাই। এইটাতে আমি কিন্তু আমি কিন্তু এই বিষয়টা যে আপনি দিবেন, দিনের সাহেব দিবেন আর আমি দিব না, এটা হতে পারে না। সবাই দিলে সবাই দিবেন, না কেউ দিবে না। এবং একজন প্রত্যেকটি বিষয়ে আমরা বিবেচনা করে আমরা আগামী দিনের কর্মপন্থা আমরা নির্ণয় করব। আগামী দিনে কিভাবে আমাদের এই শহরের প্রত্যেকটি নাগরিককে, সুনাগরিক যারা, সম্মানিত নাগরিক যারা, ওনাদেরকে নিয়েই আমরা আগামী দিনে এই যে প্রাণের সিলেট, এই সিলেটকে আমি চাই যে আগামী 4 বছরে আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি অসুস্থ না হই, আমি যদি মারা না যাই, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চাই আগামী 5 বছর 20,000 কোটি টাকার কাজ সিলেট হবে। এই নগরী ফুটপাত সাধারণ নাগরিকের চলাফেরার জন্য, এই নগরীকে আমরা আধ্যাত্মিক নগরী বলি, এই নগরীকে আমরা পর্যটন নগরী। কিন্তু বাইরে থেকে যখনই মানুষ আসেন, ফুটপাতে হকারদের কারণে চলাফেরা করা যায়, সেটা বন্দর বাজারই হোক, আম্বরখানা হোক, আর বিরাবাজার হোক, যে কোনো জায়গায় আমরা হকারদের কারণে রাস্তায় হাঁটা চলা নিয়ে আমরা, এবং বিশেষ করে যানবাহন নিয়ে চলাফেরা করাটা অত্যন্ত কষ্ট করছে। মেয়র মহোদয় আমাদেরকে সেই কাজটা করে দেখিয়েছে। এই শহরটা বিগত দিনের চেয়ে আমরা সকালবেলা উঠলে আমরা এখন একটি পরিচ্ছন্ন আমরা নগরী দেখতে পাই। আমি